বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করলো। ইতিমধ্যেই দুপুরবেলায় আমি একটি ভিডিও করে আপনাদের বলেছিলাম যে আজ কিন্তু প্রার্থী তালিকা চলে আসবে, কারণ হাতে মাত্র আর 3 দিন আছে মনোনয়ন জমা দেওয়ার। তো কোনো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। বিজেপির 19 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, এখনও 4 জনের প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ করেনি 4টি কেন্দ্রের। তো সেই 19 জনের মধ্যে এত নতুন নাম আপনারা দেখলেই কিন্তু অবাক হয়ে যাবেন, অর্থাৎ এত নতুন নাম আসতে পারে সেটা কখনও কিন্তু আপনারা ভেবে উঠতে পারেননি। তো এই 19টি কেন্দ্রে কে কোথা থেকে দাঁড়াচ্ছেন তার সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, এবং পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বিজেপির প্রার্থী তালিকায় প্রথম যে নামটি উঠে আসছে সেটি হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক, অর্থাৎ দেবাংশুর বিপরীতে কিন্তু তিনি দাঁড়াচ্ছেন, এবং আজকের এই প্রার্থী তালিকায় কিন্তু সর্বপ্রথম তার নামটাই কিন্তু উজ্জ্বল করছে। আচ্ছা, দ্বিতীয় যে নামটি উঠে আসছে সেটা হচ্ছে মেদিনীপুর। আমি সকালেই কিন্তু বলেছিলাম যে দিলীপ ঘোষের কেন্দ্র কিন্তু বদল হতে চলেছে, সেই মতোই কিন্তু মেদিনীপুরের কেন্দ্রটা বদল হলো দিলীপ ঘোষের, এবং মেদিনীপুর থেকে দাঁড়াচ্ছেন হচ্ছে অগ্নিমিত্রা পল। দিলীপ ঘোষ দাঁড়াচ্ছেন বর্ধমান দুর্গাপুর থেকে। তারপর আসছে অমৃতা রায়। আমি ইতিমধ্যেই বলেছিলাম যে বিজেপিতে যোগ দিয়েছিলেন রানীমা কৃষ্ণনগরের, তো কৃষ্ণনগর থেকে অমৃতা রায় কিন্তু দাঁড়াচ্ছেন। আচ্ছা, পরবর্তী যে নাম উঠে আসছে কলকাতা দক্ষিণ, এটাও কিন্তু কেউ কল্পনা করেননি, অর্থাৎ কলকাতা দক্ষিণ থেকে কিন্তু দেবশ্রী চৌধুরী দাঁড়াচ্ছেন। আচ্ছা, পরবর্তী যেটা হচ্ছে কলকাতা উত্তর, তাপস রায়। আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই টিএমসি থেকে বিজেপিতে যোগদান করেছেন, এবং তিনিই কিন্তু প্রার্থী হচ্ছেন, এটা আমি প্রায় কনফার্মই কিন্তু আপনাদের বলে রেখেছিলাম। শ্রীরামপুর, এটা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য একটি সিট, যেটা আপনারা কখনো ভেবে উঠতে পারেননি। কবির শঙ্কর বোস, অর্থাৎ শ্রীরামপুরে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বর, অর্থাৎ মেয়ের স্বামী হচ্ছেন কিন্তু কবির শঙ্কর বোস। আপনারা সকলেই অনেকেই হয়তো জানেন না, কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম, ইনি একজন অ্যাডভোকেট। আচ্ছা, পরবর্তী যে সিট হচ্ছে বসিরহাট থেকে দাঁড়িয়েছেন রেখা পাত্র। এটাও কিন্তু আপনারা অনেকেই কিন্তু আশা করেননি, বাট এই নতুন নামটা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। আচ্ছা, পরবর্তী যে সিট হচ্ছে সেটা হচ্ছে ব্যারাকপুর। আপনাদের সকলকে বলে রেখেছিলাম যে অর্জুন সিং এখান থেকে দাঁড়াবে, অর্জুন সিংই কিন্তু দাঁড়াচ্ছে। পরবর্তী সিট হচ্ছে দমদম থেকে দাঁড়াচ্ছেন হচ্ছে শিলভদ্র দত্ত। আপনাদের প্রায় কনফার্ম সিট বলেই দিয়েছিলাম আগে। পরবর্তী যে সিট বারাসাত, স্বপন মজুমদার, এটাও আপনাদের বলে রেখেছিলাম। পরবর্তী যে সিট সেটা হচ্ছে দার্জিলিং। এখানে কিন্তু একটু চেঞ্জ হলো, হর্ষবর্ধন সিংলা দাঁড়াবে বলেছিলাম, তো উনি দাঁড়াচ্ছেন না, এখান থেকে দাঁড়াচ্ছেন রাজু বিস্তা। তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা চমক দিয়েই কিন্তু তারা প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। পরবর্তী যেটা থাকছে সেটা হচ্ছে রায়গঞ্জ হচ্ছে কার্তিক পল, এটাও কিন্তু নতুন নাম। পরবর্তী যে সিট সেটা হচ্ছে জলপাইগুড়িতে দাঁড়াচ্ছেন হচ্ছে জয়ন্ত রায়। পরবর্তী সিট জঙ্গিপুর, যেখানে বলেছিলাম মাহফুজা খাতুন হয়তো দাঁড়াবেন, কিন্তু সেখানে ধনঞ্জয় ঘোষ কিন্তু দাঁড়াচ্ছেন। পরবর্তী যে সিট আরামবাগ, এটাও কিন্তু যথেষ্ট চমক। অরূপ কান্তি দিগর, তিনি কিন্তু দাঁড়াচ্ছেন, এটা হচ্ছে এসসি সিট। বর্ধমান পূর্ব অসীম সরকার, আমি সকালেই কিন্তু বলেছিলাম যে রানাঘাটের বিধায়ক, ওখান থেকে কিন্তু গিয়ে দাঁড়াবেন বর্ধমান পূর্বতে, ঠিক সেই মতোই কিন্তু দাঁড়ালেন। পরবর্তী যে সিট মথুরাপুর, এটা নিয়েও যথেষ্ট চমক রয়েছে, সেটা হচ্ছে অশোক পুরকায়েত। পরবর্তী যে সিটটা রয়েছে সেটা হচ্ছে উলুবেড়িয়া থেকে দাঁড়িয়েছেন অরুণ উদয় পাল চৌধুরী। তো এই 19টি সিট যেটা আপনাদের কেন্দ্রীয় রয়েছে, সেখানে আপনাদের প্রার্থী তালিকা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মতামত জানাবেন, কোন প্রার্থী আপনাদের পছন্দ ছিল সেটাও কিন্তু আপনারা জানাবেন। তো এই ছিল 19 জনের প্রার্থী তালিকা, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।